আমরা একটু আগেই শুনছিলাম, খবরেই শুনছিলাম, তৃণমূলের প্রকাশ্যেই গোষ্ঠী কন্দল কোথায়? সাগরদিঘি বিধানসভা। দেখুন, সবে তো মাত্র খেলা শুরু, বাকি তো এখনও খেলা শুরু হয়নি। তবে সাগরদিঘিতে কেন শাসকের গোষ্ঠী দ্বন্দ্ব হবে? তাহলে 26-এর বিধানসভা ভোটে আমার মনে হয় বাইরন বিশ্বাসকে মানুষ ভোট দেবে না, মনে হয়। কেননা পুলিশ নিরপেক্ষতা যদি হয়, সাধারণ মানুষ যদি রুখে দাঁড়াতে পারে, উপনির্বাচনে যেভাবে বাইরনকে জয়ী করানো হয়েছিল, প্রত্যেক ভোটাররা ভোট দিয়েছিলেন, তাহলে বাইরন বিশ্বাসের গ্রহণযোগ্য থাকলে তিনি পদত্যাগ করতেন, আবার উপনির্বাচন হতো, তাতে কি আছে, তাই না? কিন্তু তাদের মিছিল বা সভা চলাকালীন যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয়, তাহলে প্রকাশ্যে কেমন হবে? তাহলে ওই আসনটি কিন্তু কংগ্রেস জিততে পারে। আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, কেননা সুব্রত সাহাকে মানুষ ভোট দিয়েছিল, দুহাত তুলে আশীর্বাদ করেছে। সুব্রত সাহার পরিবারের কেউ প্রার্থী নয়, কেননা সুব্রত সাহার যখন মৃত্যু হয়েছিল, তার মৃত্যুর কালে তার সবাই ভেবেছিল তার পরিবার প্রার্থী হবে না, আসলে কিন্তু না। এবার সেটাই শাসকের এখন ঘোলা জলে মাছ ধরাতেই বিরোধীরা লাভবান হতে পারে। তাই সাগরদিঘি বিধানসভা আসনটি কংগ্রেস জিততে পারে। আমার মনে হয় বাইরন বিশ্বাসকে মানুষ ভোট দেবে বলে মনে হয় না। নেতা থাকতে পারে, টাকা থাকলে সবকিছু হয় কি? না। মানুষ যদি রুখে দাঁড়ায়, তাহলে নেতা বলুন, ভোটার বলুন, পুলিশ বলুন, কেউ পারবে না। পারবে কি? দেখুন, আমি একজন একাই 100, আপনি আমাকে যদি কেউ সহযোগিতা না করে, তো আমি পাশে দাঁড়াতে পারবো না। সেই রকম সেম টু সেম টাকা থাকলে ভোট হয় না। ধন্যবাদ দর্শক বন্ধু।